একটু বাড়ায় দেয়, বাড়ি ঘর গুলো, গাছপালা গুলো সব তছনছ করে দিয়ে ছোটখাটো কিয়ামতের রূপ দিয়ে বোঝায় যে এর বড়টা হবে কিয়ামতের দিন। কি বলেন ঠিক কিনা? কিন্তু যাকে বোঝাবে তার তো এগুলো বোঝার সময় নেই, এগুলো নিয়ে ভাবে না, চিন্তা করে না। ঘটনা একটা ঘটলে এই কারণ দর্শায়, ওই কারণে হলো, এই কারণে হলো, ওই কারণে হলো, এটা হয়েছে, ওইটা হয়েছে। ইহুদি খ্রিস্টান এবং নাস্তিক মুরতাদদের মতো কারণ দর্শায়, অথচ কোরআনে বারবার রব্বে কারীম বলছেন কারণ আমি, কারণ আর কেউ নয়। কাজটা করেছি আমি আমার বান্দার গাফলাতি দূর করে তওবা করার জন্য, তাকে সচেতন করার জন্য। আমি আল্লাহ পাক তার কুদরতের সামান্য খেলা দেখিয়েছি। সুবহানাল্লাহ বলেন, এটা বলেন, এই লাইনে যায় না। এ কারণ ভিতরে ভিতরে বসলে ওই কারণ বলে না, কারণ এই কারণ বললে তো তাকে মুসলমান মনে হবে। মুসলমানই তার নিজের মুসলমানিত্বের পরিচয় তুলে ধরতে রাজি নয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। রাসূল বলেন ইউকবাজুল ইলম ওয়া ইয়াযহারুল জাহলু, মূর্খতা বেড়ে যাবে, ইলমের মাত্রা কমে যাবে। ইয়াকসুরুস সালাসিল, ভূমিকম্প বেড়ে যাবে। ওয়া ইয়াকসুরুল হারাজ, হত্যাযজ্ঞ মানুষের মধ্যে প্রচুর পরিমাণে বাড়বে। নাউযুবিল্লাহ। হত্যা করবে, একজন আরেকজনকে হত্যা করবে কেন? টাকার জন্য। একজন আরেকজনকে হত্যা করবে জমির এক কোণা নিয়ে ঝামেলা বাঁধছে, কয়েক হাত জমির জন্য একজন মুসলমান ভাইকে সে হত্যা করে দিবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ঠুনকো অজুহাতে, ছোট্ট ছোট্ট কারণে, বড় বড় কারণ নাই, খালি খালি একজন মুসলমানকে মেরে দিবে। বেশি লাগে না, অল্প কিছু টাকা দিয়ে মেরে দিবে। নির্বাচনে জানাবে প্রতিপক্ষ আর একজন আছে, তাকে আউট না করলে সিরিয়ালে আসা যায় না। কি বলবে? আউট না করলে সিরিয়ালে আসা যায় না। বাস, তার সে বাঁচবে কিনা, সে এমপি হতে পারবে কিনা, নমিনেশন পাবে কিনা, তা নিয়ে তার কোনো চিন্তা নেই। এবারে তো কালকেও মারা যেতে পারে, তফসিল ঘোষণার আগেও তো মারা যেতে পারে। এরপরও এই দুষ্ট মানুষটা তার জিন্দেগির হাকিকত ভুলে গিয়ে সে আর একজনকে মারার চিন্তা করে। নিজেকে স্বপ্নের মতো আগামী 6 মাস পরে এমপি বানিয়ে সে কল্পনার জগতে সংসদে বসে ভাষণ দিচ্ছে। কি বলেন নাউযুবিল্লাহ। এটা তো অবস্থা। মানুষ ভাবে না, চিন্তা করে না যে মালিক যদি না বানায় তবে হবো কি করে? আল্লাহ বানাইলেই না হবো। আল্লাহর চ্যাপ্টার বাদই দিয়ে দিছে, অথচ মুসলমান বলে থাকে। এই চ্যাপ্টার যখন বাদ দেয় তখন মাথায় শয়তান ঢোকে, শয়তান ওকে চালায়, শয়তান ওকে কুপরামর্শ দেয়, শয়তান ওর মৌনের কথা ভুলায় দেয়। ওই অপকর্ম করতে করতে, দুনিয়াদারি করতে করতে কালিমা নসিব হয় না, বেঈমান হয়ে সে দুনিয়া থেকে বিদায় নেয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই হলো গাফলাতের পরিণতি। আল্লাহ পাক আমাদের সবাইকে চেতনা দান করেন, আমিন। ঈমানের শক্তি দান করেন, ঈমানের বিষয়গুলো উপলব্ধি করার তৌফিক দান করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলেন, তোমরা সাবধান হও, কিয়ামতের আগের লক্ষণগুলো আমি বলি, পরিস্থিতি তোমরা চিন্তা করো এবং সেই পরিস্থিতি থেকে বাঁচার চেষ্টা করো। রাসূল বলেন, ইদা তুহিদাল ফাইয়ুদ ওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াল আমানাতু মাগনামা ওয়া তুল্লিমা বিগাইরিদ দ্বীন ওয়াজ যাকাতু মাগরামা। সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে মানুষের অবস্থা হবে এমন, আমানতের মাল যদি পায় তা সে গনিমতের মতো খাওয়া শুরু করবে না। আলহামদুলিল্লাহ। দিছে আমানত, গরিব মানুষ তার কাছে আমানত আছে, এই ভাগে চলে শেষ। পরে টাকা চাইছে, টাকা দেয় না। কিছুদিন চাইতে তো বেটা হতে ক্লান্ত হয়ে যাবে। কতবার আসা যায়, রিক্সা ভাড়া দেয় 20 টাকা, 40 টাকা দিয়ে, 40 টাকা তার ম্যানেজ করা সমস্যা। আসলে কয়েক কালকেটা বসে বসে কইতে কইতে 6 মাস ঘুরেছে, মানে এমনি বিরক্ত হয়ে গেছে। আর যদি লোক দিয়ে প্রেশার দেয়, দিব না, টাকা পাওয়াই না, কি করবো? কার উপর সাইডে জানলে টান দেবো, কয়টা তাহলে জান টাকা থাক, জানলে যাই, জানলে যাই, টাকার দরকার নাই। যখন দেখে যে জানের হুমকি দেয় তখন কাজে টাকার দরকার নেই, জানটা লয়ে যায়। এই হলো মানুষের আমানতদারের অবস্থা। ইদা তুহিদাল ফাইয়ুদ ওয়ালা, সরকারি মাল, সরকারি মাল দরিয়াবে না, সরকারি মাল যে যেভাবে পারবে লুণ্ঠন করার চেষ্টা করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওয়াল আমানাতু মাগনামা, আমানতকে তারা গনিমতের মাল মনে করে।
লুটের মালের মতো লুট করতে থাকবে। আমানত যে একটা বড় বিষয়, এটা আমানতকে রক্ষা না করলে আল্লাহর কাছে ধরা খাইতে হবে। ওই ভয় তখন তাদের ভিতরে থাকবে না। আমানত যার কাছে যেটা আছে ওইটা নষ্ট করার চেষ্টা করবে। নাউযুবিল্লাহ। লুটের মালের মতো খাওয়া শুরু করবে। লামানাতু মাগনামা ওয়া যাকাতু মাগরামা। হুজুর বলেন যে তখন যাকাত মনের থেকে মানুষ দিতে চাইবে না। যাকাত যে আল্লাহ পাকের বিধান, যেটা গুরুত্বপূর্ণ হুকুম, সম্পদ পাক পবিত্র করার জন্য আল্লাহ পাকের নির্ধারিত পরিমাণ, যেটার পরিমাণ আল্লাহ নিজেই নির্ধারণ করে দিয়েছে এবং সেটা আল্লাহ চেয়েছেন, আল্লাহ দিতে বলছেন, মালিকের অর্ডার। যিনি টাকা দিয়েছেন তিনি বলে দিয়েছেন যেটা আমি তোমাকে দিলাম, এখান থেকে এই পরিমাণ দিয়ে দিবা আমাকে। কিন্তু ওই যাকাতটাকে স্বেচ্ছা প্রণোদিত ভাবে না দিয়ে সেটাকে জরিমানা মনে করবে। জরিমানা মানুষ যদি কোনোভাবে না দিয়ে পারে তাহলে দেয়, জরিমানা খুশি হয়ে দেয়, জরিমানা খুশি হয়ে দেয়, বিপদে পড়ে দেয়। প্রথমে চেষ্টা করে না দেওয়ার জন্য, ফাঁকিবাজি করার জন্য। যদি দেখে তার না দিয়ে উপায় নাই, 20 টাকার জায়গা 10 টাকা দেয়, 10 টাকার জায়গা 5 টাকা দেয়। রাসূল বলেন এমন একটা সময় আসবে, যাকাত যে আমার বিধান, সালাত যে আমার বিধান, আমি মওলায়ে পাক তার দেহের উপর সালাত ফরজ করেছি, সম্পদের উপর যাকাত ফরজ করেছি। আমি আল্লাহ, আমি মালিক, আমাকে মানতে হবে। এই অনুভূতি থেকে সে খুশি হয়ে যাকাত দিবে না। সে মনে করবে জরিমানা যতটা কম দিয়ে পারা যায়, যদি না দিয়ে পারা যায় তাহলে তাই চেষ্টা করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই হবে মানুষের মধ্যে যাকাত প্রদানের অবস্থা। কোরআন ও সুন্নাহ ইলম শিখবে দুনিয়ার জন্য, দ্বীনের জন্য, আমলের জন্য শিখবে না, তর্ক করার জন্য শিখবে। কোরআন ও সুন্নাহর ইলম শিখবে আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, আখিরাত গড়ার জন্য নয়, নিজের জীবন বানানোর জন্য নয়, মানুষের ভিতরে ফুটানি দেখানোর জন্য সে কোরআন হাদিসের ইলম শিখবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এরপরে হুজুর বলছেন ওয়াক্কা উম্মাহু ওয়া বাররা সাদিকা, ওয়াক্কা উম্মাহু ওয়া বাররা সাদিকা। তখন মানুষের অবস্থা হবে এমন যে বন্ধুদের সাথে খুব ভালো ব্যবহার করবে, পিতামাতার সাথে দুর্ব্যবহার করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। বাবারে দেখলে মুখ কালো হয়ে যাবে। এমন অট্টহাসি হাসে, হাসতে হাসতে পুরো দুনিয়া গারদ করে না। প্রায় অনেক দূর পর্যন্ত তার হাসির আওয়াজ। আবার প্রমোদ করতেছে, বন্ধুদেরকে নিয়ে আড্ডা দিচ্ছে। বাবাকে দেখছে মুখ কালো হয়ে গেছে, বাবার সাথে হাসি মুখে কথা বলবে না, বাবার সাথে সুন্দর আচরণ করবে না, বোর সাথে খুব আমোদ প্রমোদ করতেছে, মানে দেখলে আসতে মুখ কানা। দুই চোখে মনে হয় দেখতে পারে, মনে হয় চোখে বিষ ঢেলে দিচ্ছে। অনেক সন্তান এমন আছে যাদের মা বাবার সাথে দেখলে তাদের এত বিরক্ত লাগে, বন্ধু বান্ধব নিয়ে মহা আনন্দে থাকে, কিন্তু নিজের মা বাবাকে দেখলে তার বিরক্ত লাগে। জোরে বলেন নাউযুবিল্লাহ। হুজুর বলেন ওয়াক্কা উম্মাহু ওয়া বাররা, ওয়াক্কা উম্মাহু ওয়া জাফা আবা, ওয়া বাররা সাদিকা। বন্ধুদের সাথে ভালো ব্যবহার করবে আর পিতামাতার সাথে দুর্ব্যবহার করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরেকটা বিষয় আছে এমন, যে পিতামাতার সাথে পিতামাতার কথাকে অমান্য করবে, বউতে যা বলবে তাই শুনবে। লোকটা স্বামী হয়ে স্ত্রী যা বলবে তাই শুনবে, মা যা বলবে তা শুনবে না। মার বিরুদ্ধাচারণ করে, পিতামাতার বিরুদ্ধাচারণ করে, সব বিষয়ে জিজ্ঞাসা করার জন্য বোর কাছে যাবে, বউ যা বলবে সেটাই সিদ্ধান্ত। রাসূল বলেন কিয়ামতের আগে ওয়াকসাবা ওয়াশরিবাতিল খুমুর ওয়া সাহারাতিল নাসওয়াত ফিল মাসাজিদ ওয়া লা'আনা আখিরু হাদিহিল উম্মাহ আওয়ালাহা। হুজুর বলেন এই সময় মদ পানের ছড়াছড়ি হবে, নেশার ছড়াছড়ি হবে খুব বেশি। গ্রামে গঞ্জে, শহরে, বন্দরে, দেশে বিদেশে। এখন কোথাও বাকি নাই বাংলাদেশের মতো একটা সাধারণ দেশের প্রত্যন্ত অঞ্চলে নেশার নানা প্রকার ছড়িয়ে পড়েছে। কি বলেন ঠিক? নিত্য নতুন নামে, নিত্য নতুন প্রক্রিয়ায়, নিত্য নতুন তরিকায় সবাই এর সাথে জড়িত। প্রশাসন
আইন সবকিছু আগের যেগুলো সময়ের চেয়ে বেশি আছে না কম আছে? বেশি আছে, অনেক বেশি। আইন আছে, বাহিনী আছে, আইন আছে, বাহিনী আছে, সবাই অন্যায়ের সাথে তলে তলে জুড়ে গেছে। জোরে বলেন ঠিক ঠিক। নেই নেই, সব জায়গায় চলে যায়, কেমনে যেতে পারে না। এখন প্রযুক্তিগত ব্যথাগত শক্তি আল্লাহ পাকের মেহেরবানিতে এত বেশি, দেশের পুলিশ চাইলে যে কোনো ধরনের অকারেন্সকে থামাইতে পারে। কি বলেন ঠিক? প্রশাসনিক ব্যবস্থাপনা, দেশের রাস্তাঘাট, প্রত্যন্ত গ্রাম অঞ্চল, তাদের সুযোগ সুবিধা, শহরের সাথে যোগাযোগ ব্যবস্থা এত সুন্দর, যা আজ থেকে 20-25 বছর আগেও পৃথিবীর মানুষ ধারণা করতে পারত না, এখন এতটাই সহজ হয়ে গেছে। উচিত ছিল এটাকে ভালো লাইনে ব্যবহার করা, কিন্তু এটাকে মন্দ লাইনে ব্যবহার করে তৃণমূল পর্যায়ে শয়তানিকে পৌঁছায় দেওয়া হয়েছে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শরীবাতিল খুমুর, মদ পান করা হবে, ওয়া কানা সাইমান কওমি ইয়াদালুহু, সমাজের সবচেয়ে মন্দ লোকগুলো সমাজের বড় বড় পদে বসে যাবে। যদি বলেন নাউযুবিল্লাহ, যার নীতি নৈতিকতার কোনো ঠিক নেই, আচার আচরণ ভালো নয়, খুদ নেশার সাথে নিজেই জড়িত, সেই হলো বড় নেতা। যত অপকর্মে, সব অপকর্মের সাথে তার লিঙ্ক আছে, সব যোগাযোগ আছে। দুধে ধোয়া নেতাটা এখানে বসে সবার সামনে ভালো বক্তব্য দিচ্ছে, ওই জায়গায় খুন হচ্ছে, তার সাথে তার সংযোগ আছে। ধরে বলেন ঠিক? ওই নদীর পরে চাঁদাবাজি হচ্ছে, ওর সাথে তার সম্পর্ক আছে, অথচ লোকটা ভালো মানুষ। বোঝার কায়দা, এই লোকটা সবচেয়ে ভালো মানুষ, ওই ভালো মানুষটার সাথে অকারেন্স যা হচ্ছে সবগুলোর সংযোগ আছে, জড়িত আছে। এত সব অন্যায়ের সাথে জড়িত থাকার পরেও সে বলবে, আমি এই সমাজ এবং দেশের জন্য জীবনটা কোরবান করে দিতে চাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। রাসূল বলেন, কিয়ামতের আগে অবস্থা এমন হবে, ওয়াকানা সাইবাল কওমি ইয়ারদালুহুম, কওমের সবচেয়ে ভদ্র, সবচেয়ে গণ্যমান্য ব্যক্তি হবে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, নীতিহীন, আদর্শহীন ব্যক্তি, যার বিভিন্ন অপকর্মের কারণে দেশ ও সমাজ অতিষ্ঠ হয়ে বিপদের মধ্যে আছে। ধরে বলেন নাউযুবিল্লাহ। এরপর হুজুর বলেন, অকরিমানা জলমাখাফাতা শাররিহি, মানুষকে সম্মান করা হবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। সম্মান করার কিছু বুনিয়াদী বিষয় আছে। রাসূল বলেন, সম্মান করা হয় ইলমের কারণে, সম্মান করা হয় বয়সের কারণে, সম্মান করা হয় মুরব্বী হওয়ার কারণে। কিন্তু কিয়ামতের আগে অবস্থা এমন হবে, বড় ছোটকে সম্মান করবে ভয়ের কারণে। সাধারণ মানুষ ওই দুষ্ট মানুষগুলোকে সালাম করবে তাদের অনিষ্টতা থেকে বাঁচার জন্য, তাদের যে কোনো ধরনের ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য। বড় হয়ে ছোটকে ভয় করবে। এই অবস্থা যখন হবে, তখন বুঝবা কিয়ামত যে কোনো সময় এসে যাবে। নাউযুবিল্লাহ। وأكرم الرجل مخافة شده وظهرت الأصوات في المساجد, মসজিদে জোরে জোরে কথা বলুন, এটাও কিয়ামতের এলাকা। মসজিদ আল্লাহ পাকের ঘর, এখানে শালীনতার সাথে, ভদ্রতার সাথে, আদবের সাথে, বিড়ালের মতো মালিক, শ্রমিক যেমন মালিকের সামনে বসে থাকে, মসজিদে এসে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা মসজিদে এসে এভাবে বিনয়ের সাথে আস্তে আস্তে কথা বলবে, এবং সে বিনয়ের সাথে আল্লাহকে হাজির ও নাজির জেনে আদবের সাথে বসে থাকবে। এটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসুল ছিল। সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, মসজিদে নববীতে বসা, দুইজন লোক মসজিদের দরজায় জোরে জোরে কথা বলতেছে। বুখারীতে রওয়ায়াত আছে 3-4 জায়গায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইচ্ছা করলে জোরে ডাকতে, এদিকে আসো। খলিফা থেকে ছোট্ট একটা পাথরের টুকরা পাশে এক সাহাবী ছিল, ওটাকে ফেঁকে বসে। তো এই সাহাবী তাকাইছে, তো ইশারা দিয়ে বুঝতে পারছে। খলিফা চিৎকার করে বলতে পারতেন, কিন্তু এটা আল্লাহ পাকের ঘর। খলিফা মনে করতেছেন, আমিও তো আল্লাহর গোলাম, এটা আল্লাহর ঘর, আমি আল্লাহর গোলাম, আমি খলিফা আছি সে ভিন্ন কথা, কিন্তু আল্লাহর কাছে তো ফকির।
আচ্ছা, আমিও জোরে কথা বলতে পারি না মুসলিম, তো সেখানে দরজার ওখানে কথা বলতেছে, পাশে আর একজন সাহাবী ছিলেন যাকে জোরে আওয়াজ দিলে আওয়াজ হয়ে যায়, পাথর আসতে পারছে তার গায়ে, ইশারায় বলছে ওই দুটো লোকরে ডেকে নিয়ে আসো। লোকটা ডেকে ডেকে আনার পরে হযরত ওমর বলতেছেন, তোমাদের বাড়ি কোথায়? আমরা তায়েফ থেকে আসছি। হযরত ওমর বলেন, এটা মসজিদে নববী, আল্লাহ পাকের হাবিবে পাকের ঘর, যাও না। কথা বেশি বললাম না, যদি মদিনার অধিবাসী হইতাম এখন এখনই তোমাকে শাস্তি দিতাম, যেহেতু বাহিরের মানুষ আদর কায়দা বোঝো না, ঠিক আছে যাও, আর কথা বলবো না তুমি। এই বলে দুজনকে এই ছিল সাহাবায়ে কেরামের আল্লাহ পাকের ঘরের তাজিম, শ্রদ্ধা, মর্যাদা। এটা দুনিয়ার সংসদে বসেও একজন লোক নীতি বহির্ভূত ভাবে ওখানে ইচ্ছা মতো জোরে কথা বলতে পারে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে অসাবধান অসচেতন হতে পারে না। দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা কারো কাছে গিয়ে নিচের কোন অফিসার, নিচের কোন সাধারণ কর্মচারী এলোমেলো আচরণ করতে পারে না। তাই যদি না পারে মেরে দোস্ত, আল্লাহ পাকের ঘর, যে ঘরে আল্লাহ পাকের নজরদারি হচ্ছে, আল্লাহ পাক তার গোলামকে ডেকেছেন, মালিকের দরবারে গোলাম আসছে, সেই গোলাম আবার এখানে বসে জোরে জোরে কথা বলে অসুন্দর আচরণ করে কিভাবে মালিকের সম্মান নষ্ট করে তার ঘরের সাথে বেয়াদবি করে, জোরে বলেন নাউযুবিল্লাহ। সরকার দো আলম বলেন, ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, কিয়ামতের আগে এমন হবে আল্লাহ পাকের ঘর, মসজিদে মানুষ এসে জোরে জোরে কথা বলবে, এটা যে মালিকের ঘর এটা তার মনে থাকবে না, এটা যে আল্লাহ পাকের দরবার, এই ভয় তার দিলের থাকবে না। বেপরোয়াইর সাথে ইচ্ছা মতো মসজিদে যেভাবে কথা বলতে মনে চায় ওইভাবে কথা বলবে। মনে রাখবে এই অবস্থা যখন তৈরি হবে, মনে রাখবে তখন কিয়ামত হয়ে যাবে। এরপর হুজুর বলেন, ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়াজাহারাতিল কায়নাতু ওয়াল মাআসিফ, আর বাদ্যযন্ত্রের ছড়াছড়ি হবে, নারীদের গান বাজনার পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে যাবে। একসময় সিনেমা হলে নির্দিষ্ট জায়গায় মেয়েরা গান গাইতে, এখন সব জায়গায় না, একটু পয়সাওয়ালা হইলে তার মেয়ে বিয়ে তো গান গাইতে ভাড়া করে নিয়ে আসে। ডেক্সের তো আছে, নিত্যদিনের সঙ্গী মুসলমানের নিত্যদিনের সঙ্গী। কেউ তো বলেও ফেলে যে ডেক্সের ছাড়া বিয়েটা দেবো কেমনে, বিয়েটাই তো হয় না। ডেক্সের ছাড়া বিয়ে হয় না, হয় না। আপনাদের বিয়ে হয়েছে কেমন? সেটা বুড়া মানুষ ডেক্সের বাধা, আপনাদের বিয়ে হলো কেন? বিয়ে ডেক্সের ছাড়া হয় না। আর যতগুলো সেন্টার আছে একটু পয়সাওয়ালা হলেই নাচ গানের জন্য মেয়েরও ভাড়া করে নিয়ে আসে। তাহলে ছড়াছড়ির পরিমাণটা কত বেশি, এবং এই জগতের প্রণোদনা এবং এই জগতের উৎসাহদাতা কত বেশি, এবং যেটাকে রাষ্ট্রীয়ভাবে একটা বড় ধরনের মর্যাদাপূর্ণ বিভাগ হিসাবে চিহ্নিত করা হচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কিয়ামতের আলামত হিসাবে চিহ্নিত করেছেন, যারা বলেন নাউযুবিল্লাহ। তিনি বলেন, ওয়াজাহারাতিল কায়নাতু ওয়াল মাআসিফ, বাদ্যযন্ত্র, হারমোনিয়াম, ঢোল, তবলা, এগুলো মানুষের সঙ্গী হয়ে যাবে। বিশাল পর্দা দিয়ে গাড়ি একটা ঝোলে আটতেছে, ব্রিফ কেস না কি যাবো কি বলে, এবার রাস্তায় সাথে নিয়ে ঘুরে বলাম, ছেলে মেয়েরা সাথে নিয়ে করে, বাসে গেলে, রিক্সায় গেলে, লঞ্চে গেলে, নদীর পরে ভ্রমণে গেলে, শয়তানের বাসি, এটা সাথে থাকে। এরপরে হাতেরটা তো আছেই, আর বাসায় তো আলাদা আছে, সব জায়গার জন্য ভিন্ন ভিন্ন। বাসার গুলো এক ধরনের, দোকানেরটা আর এক ধরনের, সাথে নিয়ে রাস্তায় চলে সে আর এক ধরনের, আর ওই যে নদীর পরে শয়তানি করতে যাবে ওখানে আর এক ধরনের। মানুষের জীবনের সব বিভাগে এই নাচনি আর গাওনি আর এই যে ঢোল তবলা, এগুলো মানুষের সঙ্গী যখন হবে, রাসূল বলেন তখন কিয়ামত হয়ে যাবে। এজন্য বলেন নাউযুবিল্লাহ। ওয়াজাহারাতিল কায়নাত ওয়াল মাআসিফ ওয়াশরিবাতিল খুমুর ওয়া লাআনা আখিরু হাযিহিল উম্মাহ আওয়ালাহা। সর্বশেষ আলামত বললেন হুজুর, পূর্ববর্তী মানুষদেরকে বোকা মনে করবে, তাদেরকে বোরা ভাড়া বলবে, মন্দ বলবে, বুঝলো না কিছু।
মানে আগের লোক ভালো ছিল তো এই জন্য বুঝতে লাগছে, আর এখনের মানুষ তো শয়তানি করতে পারে। এরা আগের লোকজন যারা সরল সোজা সাদা সিধা ভালো মানুষ ছিল, দুনিয়াদারি বুঝতো কম, আল্লাহকে ভয় করতো বেশি, সরল মানুষ ছিল, ওই মানুষগুলোর সমালোচনা করবে। আধুনিক মানুষগুলো পূর্ববর্তী ব্যক্তিদের সমালোচনা করবে। বুঝতে হবে কিয়ামতের আলামত জোরে বলেন নাউযুবিল্লাহ। রাসূল বলেন যে সময়টা চলে যায় সেটা আমার কাছের সময়, যে সময়টা পরে আসে এটা আমার দূরের সময়। যতটা সময় তুলনামূলক আমার কাছে হবে সেটা ভালো হবে, যেটা আমার থেকে দূরে হবে কিয়ামতের কাছে হবে এটা বলতে হবে। এটা মৌলিক উসুল না, আপনার যুক্তিতে বেরোক আর না বলে কিছু করার নেই। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কথাটা বলছেন আমাদের বাংলায় এই কথাটা প্রচলিত আছে, যায় দিন ভালো যায়, যায় দিন ভালো যায়, আসে দিন খারাপ আসে। প্রচলিত এই কথাটা হাদিসে পাকের সমর্থন পুষ্ট। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যেই যুগে আছি এই যুগের মানুষ সবচেয়ে ভালো। খায়রুল কুরুনি কারনি, যে খুতবার মধ্যে পড়ি যে প্রতি সপ্তাহে, আরবি হয়তো বুঝেন না, বুঝে না। খায়রুল কুরুনি কারনি, রাসূল বলেন আমার সাহাবায়ে কেরাম যারা পরিপূর্ণভাবে 100তে 100 ভাগ ঈমানদার, 100তে 100 ভাগ আমলওয়ালা, 100তে 100 ভাগ সব গুণে গুণান্বিত, পৃথিবীর যত যুগ আসছে, যত সময় আসছে, যত কাল আসছে, ওই যুগের মানুষ যেই কোয়ালিটির ছিল শ্রেষ্ঠতম কোয়ালিটির মানুষ হলো আমার সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে হলো সেকেন্ড হলো তাবিঈনদের যুগ, যারা সাহাবী নয় সাহাবায়ে কেরামকে দেখেছে, সাহাবী নয় সাহাবায়ে কেরামকে দেখেছে, সাহাবায়ে কেরামের সুহবত গ্রহণ করে ঈমান শিখেছে, আমল শিখেছে, তাকওয়া তাহারাত শিখেছে, আখিরাত শিখেছে, আল্লাহকে মানা শিখেছে, রাসূল পাকের তরিকা শিখেছে। সাহাবায়ে কেরামের পরে যে তাবিঈনদের জামাত, এই জামাতের যুগটাই হলো পৃথিবীর শ্রেষ্ঠতম দ্বিতীয় নম্বরের যুগ। এরপরে সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে হলো তাবিঈনদের যুগ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরামে উসুল বের করছেন, যে সময়টা রাসূলের তুলনামূলক কাছে, ওই সময়টা যেটা তুলনামূলক দূরে পড়ছে। এখান থেকে এই বাংলা বের হয়, যায় দিন ভালো যায়, যায় দিন ভালো যায়। অতএব আগত দিন ভালো আসবে আশা করা যায় না, পিছনের দিন যা গেছে তুলনামূলক তার চেয়ে খারাপ হবে, ভালো হবে না। আপনার যুক্তিতে মিলুক আর না বলুক, দুনিয়ার বাস্তবতা এর উপরই আছে, এবং এই বাস্তব চলন্ত প্রমাণগুলো আমরা দেখতে পাচ্ছি। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে ঈমানের লাইনে বোঝা, ঈমানের বিষয়গুলো বোঝা, ঈমানের লাইনে কথা বলার তৌফিক দান করেন, আমিন। তো যে পরিস্থিতি আমাদের, এটাই শেষ না, এটা শুরু। হালাত তৈরি হবে, সালসালা হবে, ভূমিকম্প হবে, জলোচ্ছ্বাস হবে, দুর্যোগ হবে, বৃষ্টি হবে, অতিবৃষ্টি হবে, অনাবৃষ্টি হবে। যে কোনো পরিস্থিতি আল্লাহ পাক ইচ্ছা করবেন, তৈরি করবেন, এবং সেগুলো আল্লাহ পাকের ইচ্ছার উপর নির্ভর করে। আল্লাহ চাইলে হবেই হবে, কেউ ঠেকাতে পারবে না। এবং এগুলো কেউ তৈরি করে না, এগুলো আল্লাহ পাকই তৈরি করেন। কেন করেন তাও কালামে পাকের মধ্যে আল্লাহ বলছেন, আমি এগুলো করি বান্দার গাফলাতিকে দূর করে তাকে ভালো হওয়ার জন্য। কিসের জন্য? তাকে ভালো হওয়ার জন্য। সে যেন গোনা ছেড়ে দেয়, সে যেন তওবা করে, সে যেন তার আখিরাতকে বুঝে, সে যেন দুনিয়া নিয়ে পাগল হয়ে না থাকে, দুনিয়ার মধ্যে যেন সে ডুবে না যায়। সে যদি প্রধানমন্ত্রী হয়ে যায়, সে একদিন মারা যাবেই যাবে। সে যদি এর চেয়ে বড় কোনো পদে বসে, তাও তার জীবনের হায়াত শেষ হবে, এবং তাকে কবরের নিচে যেতে হবে, আমার দরবারে দাঁড়াতে হবে, আমার কাছে তাকে তার জীবন যৌবনের হিসাব দিতেই হবে। এই কথাটা যেন সে মনে রাখে। সে যদি সমগ্র পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল মানুষটাও হয়ে যায়, এরপরেও তাকে সীমিত সময়ের জন্য বানানো হয়েছে, সে একদিন মারা যাবেই না, সে একদিন চলে যাবে। সে কোনোদিন তার এই জীবনকে ধরে রাখতে পারবে না। সে যুবক হলে সারা জীবন যুবক থাকবে না, সে বুড়ো হলে সারা জীবন সে বুড়ো থাকবে না। এক সময় পুজো হবে, এক সময় হায়াত শেষ হবে, এক সময় আমি তাকে ডাক দেব, চলে আসতে হবে, এবং আমার আদালতে তাকে দাঁড়াতে হবে। এই কথাটা যেন সে মনে রাখে,
এর জন্যই আমি সমগ্র পৃথিবীতে এই আয়োজন, এই পরিস্থিতি তৈরি করে থাকি। জোরে বলেন আল্লাহু আকবার। যে আয়াত পড়ছিলাম, যে সূরা পড়ছিলাম, ওদিকে যাইতে পারলাম না। শুধুমাত্র এতটুকু মনে রাখি, আমাদের এই হানাতগুলোতে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন তাই যেন আমরা করি। গোনাহ ছেড়ে দেই, তওবা ইস্তেগফার করি, দেশ ও জাতিকে গুনাহমুক্ত থাকার জন্য দাওয়াত দেই, নিজেদের সাথে জড়িত সব গুনাহগুলো ছেড়ে দেই। পারিবারিক সামাজিক কর্মকাণ্ডের মধ্যে যে গুনাহগুলো আছে এগুলো ছেড়ে দেই। সম্ভব হলে নফল নামাজ পড়ে, নফল রোজা রেখে আল্লাহ পাকের কাছে দেশ ও জাতির জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন আমাদেরকে কঠিন কোনো পরীক্ষায় না ফেলেন, আল্লাহ যেন আমাদেরকে কঠিন কোনো আযাবের সম্মুখীন না করেন। আল্লাহ পাক যেন আমাদেরকে ঈমানের সাথে তার দরবারে হাজির হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।